এই যে আমি এই ডিজাইনটি কিন্তু স্কেচআপে কমপ্লিট করছি। দেখেন স্কেচআপে কমপ্লিট করলাম ফুল ইন টোটাল ডিজাইন। দেখেন একবারে কিন্তু সম্পূর্ণ কিন্তু সাদা দেখাইতেছে, মানে কোনো স্পটের দাগ নাই। আর আপনারা যখন কাজ করেন কি হয়, এখান থেকে কিন্তু অনেক দাগ থাকে। এগুলো আমি দাগ দিছি কি, এগুলো আমার দাগ মানে আমরা বিট দিছি, এই জন্য কিন্তু দাগ। কিন্তু এই যে এখানে কিন্তু আমাদের জয়েন আছে, এগুলো জয়েন আছে, এখানে তো অনেক জয়েন আছে, এক্সট্রা জয়েন আছে, এই যে জয়েনগুলো কিন্তু নাই। সেম এরকম রাখলাম। রাখার পর আমি এটাকে র্যান্ডারিং করব। দেখেন র্যান্ডারিং করব ইজিভাবে, মানে নর্মাল একটা র্যান্ডারিং করে, নর্মাল র্যান্ডারিং করার জন্য আমরা এটাকে গেলাম। যাওয়ার পরে যে এখানে গেলাম সান রিয়াকশনটা আমরা, বাট এটা যেরকম আছে এরকমই করে নিলাম। ওকে, আমরা এটাকে একটু চেঞ্জ করে নিলাম। এরপর আমরা র্যান্ডারিং ক্লিক দিলাম। র্যান্ডারিং ক্লিক দিলে বোঝা যাবে যে আসলে কেমন হচ্ছে। আমরা চাইলে কিছু লাইটিং করতে পারি, এই সাইড দিয়ে এই সাইড দিয়ে। আমি কোনো লাইটিং করি নাই, কারণ আমি দু একটা স্যাম্পল দিছি লাইটের। এটা আমি করব কি, আমি মানে লুমিয়নে নিয়ে কাজ করবো, এই জন্য লুমিয়ন ওখানে আমার মতন আমি করে সাজাবো। দেখেন এই যে র্যান্ডারিং হচ্ছে, এটা হলো র্যান্ডারিং। এই যে এখানে র্যান্ডারিং ইমেজ পাস। আমরা নর্মাল যখন আমরা চেক দেবো তখন র্যান্ডারিং এর মানটা কম হবে, অর্থাৎ ইমেজ সাইজ ছোট হবে, মানে ইমেজের যে এমবি সাইজ সেটা ছোট হবে। তাহলে আমাদের দেখা যায় মানে চেক দিতে পারবো কাজটা। ওকে, আমরা আবারও চাইলে কি সান ডিরেকশনটা আবারও ঘুরিয়ে দেখতে পারি যে আসলে সান ডিরেকশন আমরা একটু আলোটা বাড়া দিতে পারি, টু, তারপরে ইন্টার দেওয়ার পরে আবার ক্লিক। শুধু এই যে লাইটের কিছু স্যাম্পল দিছি, দেখেন দেখা যাচ্ছে। এটা হলো আমাদের সান ডিরেকশনটা ওই দিকে পড়ছে। আমরা চাইলে এটাকে চেঞ্জ করে নিয়ে ফন্টের দিক দিতে পারি, অথবা এই সাইডে দিতে পারি। দেখেন এরপর আবারও র্যান্ডারিংয়ে চাপ দিলাম, পরে যে র্যান্ডারিং আবারও দেখতে পারি চেক দিয়ে। এটাকে আমাকে অনেকবার ট্রাই করতে হয় এই জিনিসটা, কারণ সানটা মানে কোন দিক ঘুরালে সানটা ঠিক হবে, অথবা মানে সূর্যটা ঠিক মতো লাগবে, এটা হলো মেইন। দেখেন এখন কিন্তু এখানে আমাদের ছায়া পড়ছে। আমাকে আরও তাহলে ঘুরাতে হবে, ঘুরালে আমরা বুঝতে পারবো যে আসলে সান ডিরেকশনটা কোথায় পড়বে আর কোথায় দিলে ভালো হবে। দেখেন আমি কিন্তু মানে এই ডিজাইনটাতে কমপ্লিট করছি। দেখেন ইন টোটালি দেখেন, মানে অনেক বড় একটা প্রজেক্ট। তারপরও দেখেন নিখুঁতভাবে আসলে প্রফেশনাল কাজগুলো আমরা, মানে যেগুলো আমরা প্রফেশনাল কাজ করি, প্রফেশনাল ড্রয়িং বাইরের, মানে সেগুলো আমাদের নেটে অর্থাৎ আপলোড দেওয়া নিষেধ। এগুলোতে আমরা টিউটোরিয়াল বানানো নিষেধ। এই জন্য আমি যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য আমি নর্মাল করে, মানে দেখা যায় একতলা দুইতলা খুবই নর্মালভাবে ডিজাইন করে আমি টিউটোরিয়াল বানাই। লুমিয়নেরও এরকম সেম। আপনারা যারা মানে লুমিয়ন শিখতেছেন, আমি দেখা যায় সিক্স দিয়েই মানে টিউটোরিয়াল বানাইতেছি, কারণ সিক্সটাই নতুন ভার্সন, যারা নতুন স্টুডেন্ট তাদের জন্যে। আর ইলেভেন মানে টেন এগুলো ইউজ করলে দেখা যায় সবাই পারবেন না, এই জন্য আমি ওই টিউটোরিয়ালটা এখনো বানাইতেছি না। এগুলো কিন্তু বিগ, এই যে বিগ দিছি দেখেন। এই বিগগুলো আমরা কি করবো, চেঞ্জ করতে পারবো। এই যে ছাদের মডেল স্কেচ আপে এরকম একটা উপর থেকে দেখি, মানে রানে ক্লিক দিলাম শুধু চেক চেক দেওয়ার জন্য কেমন হয় বোঝা যাবে। দেখেন এটা কিন্তু উপর থেকে সুন্দর আলো পড়ছে, দেখেন ঝকঝক করতে আছে। যদি আমরা ফুল যখন একবার ক্লিয়ারভাবে রেন্ডারিং দেবো অবশ্যই অনেক সুন্দর আসবে। আর এই দাগগুলো স্মুথ করে রাখার জন্য আমরা কি করবো, এই ভিউ যাবো, ভিউ যাওয়ার পরে যে অ্যাডগি ইটগি স্টাইল, তারপরে ইটগিতে এটা দুইটা উঠা দিলেই আমাদের সেম সুন্দর আসবে।
এক্সট্রাকশন উঠে দেবো, তারপর এই যে ডিপ কাট। ওকে,